হ্যালো, জয়েন করেছেন সবাই? জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার। আচ্ছা, আমার দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, আমরা তাহলে স্টার্ট করি, কন্টিনিউ করি। কেউ আসতেছে নাকি? ওকে, কন্টিনিউ করি। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন। সেটা হচ্ছে খুবই মোস্ট পপুলার হচ্ছে আপওয়ার্ক। এখানে হচ্ছে আপনাকে গিগ ক্রিয়েশন করতে হবে। গিগটা হচ্ছে আপনার দোকান। এই দোকানে হচ্ছে কি আপনার সব অফারগুলো থাকবে। যে আপনার কাস্টমার আসলো, আসার পরে আপনার গিগ দেখলো। এখন গিগ আপনি মাল্টিপল গিগ ক্রিয়েট করতে পারেন। ওইটার উপর বেস করে হচ্ছে কি আপনি আপনার অফারটা প্লেস করবেন যে আমি এই জিনিসগুলো সার্ভিস দিতে চাই। এগুলোর প্রাইস হচ্ছে এত টাকা। আপনি নিজে হচ্ছে ইয়ে করবেন, সেল করবেন। তো ওনার যদি কাস্টমার যদি আপনার পছন্দ হয় তখন সে আপনার সঙ্গে কমিউনিকেট করবে। কমিউনিকেট করে তারপর হচ্ছে গিয়ে আপনার এই সার্ভিসগুলো সে নিবে নির্দিষ্ট প্রাইসে। তো এখানে হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে আপনার স্কিল ডেভেলপ করে এখানে আসতে হবে। গিগগুলো যে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনার স্কিল। যে আপনি সাপোজ হচ্ছে কুইক বুকস, জেরো, এক্সেল এগুলো হচ্ছে আপনি ভালো করছেন। এটার জন্য আপনি এটা এক্সপিরিয়েন্স আছে, আপনার পোর্টফোলিও আছে, যে আপনি কাজগুলো করছেন যেটার পোর্টফোলিও আছে। এগুলো দিয়ে হচ্ছে কি আপনি এখানে মার্কেটে আসবেন। আসার পরে তারপর হচ্ছে যারা হচ্ছে বায়ার তারা এসে আপনার এই গিগ পছন্দ হলে আপনার সাথে কমিউনিকেট করে আপনার সাথে তারপরে তারা হচ্ছে গিয়ে আপনাকে কাজ দিবে। বিভিন্ন রকম কাজ আমরা আগে দেখেছিলাম যে কি কি কাজ আছে, এগুলো স্পেশাল দু ধরনের কাজগুলো আপনি পাবেন। ফাইবারে যেটা হয়, ফাইবারে হচ্ছে গিয়ে আপনার বিডিং এর মাধ্যমে কাজটা পেতে হয়। যে আপনি ওরা কোনো একটা কাজ এখানে দিছে যে এই প্রজেক্টটা কে করবেন, কত টাকায় করবেন। আপনি তারপর হচ্ছে ডক্টর বিট করবেন যে ভাই আমি এই কাজটা $10 করে দিব, আরেকজন বললো এই কাজটা আমি $15 করে দিব। তখন ওই যেই বায়ার উনি তারপর হচ্ছে দেখে যে কার অবস্থা কি, কে আসলে কতটুকু কাজ করতে পারে। সে হয়তো আপনাকে নক দিল, নক দিয়ে বলল তুমি যে এটা করে দিবা, তুমি এই কাজটা করছো কিনা, তোমার পোর্টফোলিও কি। আপনাকে তখন ওই বিডিং এর মাধ্যমে ওইটা এই কাজটা নিতে হয়। আর পিপল পার আওয়ার, গুরু, টপটেল এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আপনার এগুলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকে হচ্ছে গিয়ে এখানে আপনি বিভিন্ন প্রজেক্ট বেস কাজ পাবেন। ওইখানে হচ্ছে গিয়ে সরাসরি ক্লায়েন্টের মাধ্যমে কমিউনিকেট করে আপনাকে তখন এই কাজগুলো নিতে হবে। তো এইগুলো হচ্ছে গিয়ে আপনাকে এখানে কাজ করতে হলে আপনাকে এই সফটওয়্যার এবং হচ্ছে বিভিন্ন স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে আমার যেটা খুব ফেভারিট, মানে আমি যেটার মাধ্যমে আসলে কাজ পেয়েছি সেটা হচ্ছে গিয়ে লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে কি এমন একটা জায়গা, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট এবং বেস্ট প্রফেশনাল প্ল্যাটফর্ম, প্রফেশনালদের প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি পৃথিবীর সমস্ত দেশের প্রফেশনালদের পাবেন এক জায়গায়, মিলন মেলা। ওইখানে আপনি হচ্ছে আপনার যেই প্রোফাইল সেটা অপটিমাইজ করার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে আপনার যেই এক্সপিরিয়েন্স, আপনার যেই সার্টিফিকেশন, আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার যে হচ্ছে যে ওভারঅল আপনার সব কিছু প্রফেশনাল সমস্ত কিছু হচ্ছে আপনি এখানে দিবেন। এটা দেখে দেখবেন যে আপনাকে আসলে জব খুঁজতে হবে না, আপনাকে হচ্ছে নক দিবে। লিঙ্কডইন এমন একটা জায়গা, ওখানে যদি আপনি সবকিছু সুন্দরভাবে সাজাতে পারেন, ঠিকমতো সবকিছু করতে পারেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন কোন দেশ থেকে, যে দেশে আপনি হয়তো জানেনও না, ওই দেশ থেকে একটা লোক আপনাকে নক দিবে। দিয়ে বলবে ভাই তোমার এখানে আমি একটা এই জিনিসটা দেখলাম, তুমি কি এটা পারো নাকি, তোমার সাথে আমি কথা বলতে চাই। মানে জবের পিছনে আপনি যাবেন না, জবের যে লোক সে আপনাকে খুঁজে বের করবে। লিঙ্কডইন এমনভাবেই ডিজাইন করা, লিঙ্কডইনের ভিতরে হচ্ছে এআইটা এমনভাবে ডেভেলপ করা যে এখানে কোনো একটা যখন আপনার হচ্ছে কেউ একটা জিনিস খুঁজবে তখন অটোমেটিক্যালি সে মানে সেই স্পেসিফিক পারসন যে হচ্ছে সেই কোয়ালিটি আছে সে আপনার কাছে চলে আসবে। তো ওইখানে আপনি যদি ঠিক মতো আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, তখন দেখবেন যে আপনার কিছু করা লাগবে না। আপনি আপনার জাস্ট আপনি যেভাবে লিঙ্কডইন আপনাকে ইয়ে করতে হবে, সারাতে হবে, সেটা আপনি করবেন। আপনাকে দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে নক দিচ্ছে যে তুমি এটা পারো কিনা, তুমি এটা করবা কিনা, তুমি এটা একটা ইন্টারভিউ দিবি কিনা, তুমি আমাদের সঙ্গে একটা সেশন করো। তো লিঙ্কডইনটা খুব ইন্টারেস্টিং, যে আসলে ইউজ করতে পারে এটা থেকে অনেক কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার কিছু ভিডিও আছে, একটু দেখি। ফার্স্ট অফ অল আপনাকে ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং এর উপরে বেসিক নলেজ। এখানে আমি এটা বলতে চাচ্ছি যে এএমএস মানে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা নিয়ে আমরা কথা বললাম। এটা যদি আপনি আসলে নিজে ডেভেলপ করতে চান কিভাবে করে করবেন, এখানে একটা শর্ট ভিডিও আছে আমার একটা,
সেটা আমরা একটু দেখি। গেদার করতে হবে। দেন বেসড অন দ্যাট, ফার্স্ট অফ অল আপনাকে ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং এর উপরে বেসিক নলেজ গেদার করতে হবে। দেন বেসড অন দ্যাট নলেজ আপনাকে কোনো একটা অর্গানাইজেশনের যে ফিনান্সিয়াল প্রফেশনালসরা আছেন, যেমন হচ্ছে বুককিপার, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ম্যানেজার অর সিএফও, তাদের যে জব রেসপন্সিবিলিটি আছে সেটার উপরে আইডিয়া জেনারেট করতে হবে। এই ধারণা নেওয়ার পরে আপনি সাউন্ড আসতেছে না। এই বেসের উপরে সফটওয়্যার যেমন কুইকবুকস এবং জেরোর উপরে আপনার স্কিলটাকে আপনি আরো ডেভেলপ করেন। কেননা নর্থ আমেরিকা, ইউরোপ, মিডল ইস্টের ক্লায়েন্টরা এই সফটওয়্যারগুলো ইউজ করেই বেশি কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন মার্কেট প্লেস কিংবা রিমোট এবং অনসাইট জবের বিভিন্ন অপরচুনিটিও আপনি এই সেক্টরে কাজ করে পাবেন। আমি ইউসুফ হোসেন, বর্তমানে সৌদি আরবের রিয়াদে একজন ফিন্যান্স কনসালটেন্ট হিসেবে কাজ করছি। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করার সময় আমি সেলফ ট্রেনিং এবং ফ্রিল্যান্স অ্যাক্টিভিটিস এর মাধ্যমে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে দক্ষতা অর্জন করেছি, যা আমাকে গ্লোবাল পর্যায়ে কাজ করার সুযোগ এনে দিয়েছে। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারস যেমন কুইকবুকস এবং জেরো ব্যবহার করে বর্তমানে আমি কাজ করছি বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রজেক্টে। এখন আমার এই প্রফেশনাল জার্নি এবং অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করতে চাই। শিখবে সবাই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মে আমার এমএস কোর্সে আমি শিখাবো কিভাবে এই সেক্টরে দক্ষতা বৃদ্ধি করে ফ্রিল্যান্স, রিমোট কিংবা অনসাইট গ্লোবাল জবের জন্য নিজেকে পুরোপুরি ভাবে প্রস্তুত করবেন। চলুন নতুন যুগের জন্য চাই নতুন স্কিল, একসাথে তৈরি হই গ্লোবাল ক্যারিয়ার। আসসালামু আলাইকুম। আপনার কি সাউন্ড পান নাই না? জি না স্যার। আচ্ছা, অসুবিধা নেই, আমি ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব না, ওই গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। তো এরপরে যেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং ক্যারিয়ারের প্রসপেক্টটা কেমন। মার্কেটটা অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে। যারা কিনা হচ্ছে কি আপনার সফটওয়্যার এবং এক্সেল বা এইসব স্কিলে তারা যারা হচ্ছে দক্ষ, তাদের জন্য এটা এই মার্কেটে গ্র্যাব করাটা ইজিয়ার হবে। এবং কারেন্টলি এমপ্লয়ার্সরা আসলে প্র্যাকটিক্যাল এবং ট্যাক্সেভি যে অ্যাকাউন্টেন্টরা আছে তাদেরকে বেশি আসলে খুঁজতেছে। যারা আসলে টেকনোলজিটাকে বেশি অ্যাডাপ্ট করতে পারতেছে তাদেরকে হচ্ছে বেশি খুঁজতেছে। তো আমরা আগে দেখেছি যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে ফাইন্যান্স এক্সিকিউটিভ হবে, তারপর ফাইন্যান্স ম্যানেজার হবে, কন্ট্রোলার হবে, ফাইনালি হচ্ছে সিএফও, ফাইন্যান্স ডিরেক্টর হবে। তো বিভিন্ন রকম সেক্টর আছে, যেমন পাবলিক অ্যাকাউন্টিং ফার্ম আছে, কর্পোরেট সেক্টর আছে, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, গভর্নমেন্ট আছে, এনজিও আছে, এন্টারপ্রেনিয়ারশিপ আছে, বিভিন্ন সেক্টর আছে। আপনি কিন্তু ইজিলি আপনার ইয়েটাকে করতে পারবেন। তো এই স্কিলের মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সার্টিফিকেশনের মাধ্যমে আপনি একটা এন্ট্রি লেভেল অ্যাকাউন্টেন্ট থেকে আপনি সিএফও পর্যন্ত চলে যেতে পারবেন। তো আমাদের নর্মালি দেখা যায় যে এন্ট্রি লেভেলে আমাদের বাংলাদেশের যদি আমি চিন্তা করি, বাংলাদেশে হচ্ছে একটা এন্ট্রি লেভেলে 20-25 থেকে 40,000 টাকা পর্যন্ত হচ্ছে একটা এন্ট্রি লেভেলে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেন্টরা পেয়ে থাকে। মিড লেভেল যদি যান আপনি, ওইখানে আপনি 60,000 টাকা থেকে হচ্ছে 1,00,000 টাকা পর্যন্ত হচ্ছে আপনার স্যালারি হতে পারে। এবং আপনি যখন সিনিয়র লেভেলে চলে যাবেন তখন হচ্ছে 1,00,000 টাকার উপর থেকে আপনি 3 লাখ প্লাসেও আপনি হচ্ছে স্যালারি পেতে পারেন। তো এই হচ্ছে আপনার, যদি আমরা মনিটরি ভ্যালুতে চিন্তা করি, এই হচ্ছে আমাদের হচ্ছে রেঞ্জ অ্যাকাউন্টিং জবের। আর গ্লোবাল মার্কেটে আমরা একটু দেখি যে গ্লোবাল মার্কেটের অবস্থাটা কি। ওইখানে হচ্ছে দেখা যাচ্ছে এখনকার যে গ্লোবাল যে ইয়েরা এমপ্লয়াররা, তারা কিন্তু এখন হচ্ছে তাদের লোকালি আপনার ইয়ে করা থেকে, মানে হচ্ছে গিয়ে আপনার জব ক্রিয়েট করা থেকে তারা হচ্ছে যাচ্ছে আউটসোর্সিং করতে। তারা হচ্ছে রিমোটে চলে যাচ্ছে, যে তারা হচ্ছে লোকালি যদি একটা অ্যাকাউন্টেন্ট নিতে যায় তাহলে তার খরচটা অনেক বেশি। লোকালি একটা অ্যাকাউন্টেন্ট রাখলে তার হচ্ছে দেখা যাচ্ছে তার একটা রুম লাগতেছে, তার হচ্ছে গিয়ে তাকে ইউটিলিটি কস্ট আছে, তারপর তাকে একটা কম্পিউটার দিতে হচ্ছে, তারপর তাকে আদার্স নানা রকমের খরচ আছে। সেটা মিনিমাইজ করার জন্য সে করতেছে যে অন্যান্য দেশ থেকে অ্যাকাউন্টেন্টদেরকে হায়ার করতেছে। সে হচ্ছে রিমোটলি অ্যাকাউন্টেন্ট হায়ার করতেছে, যে রিমোট আপনার অ্যাকাউন্টেন্ট। তো আপনি এরকম অসংখ্য জব দেখবেন যে আমাদের যেই গ্লোবাল যেই আপনার ইয়ে সাইটগুলো আছে, জব সাইটগুলো আছে, ওখানে ঢুকে দেখবেন রিমোট অ্যাকাউন্টেন্ট অনেক সার্কুলার। তো এখন আসলে রিমোটের দিকে চলে যাচ্ছে। এবং হাইব্রিড রোলও আছে, যে আপনার
রিমোট প্লাস হচ্ছে অনসাইট এমন আছে। এবং ক্লাউড স্কিল যে অ্যাকাউন্টে তাদের ডিমান্ডটা বাড়ছে। এবং আউটসোর্সিং হাবটা এখন হয়ে গেছে ইন্ডিয়া, ফিলিপিন এবং বাংলাদেশে। আমি যেটা বললাম যে আপনার আউটসোর্সিং এই যে এই অ্যাকাউন্টেন্টগুলো নিচ্ছে তাদের মেইন হাব হচ্ছে ইন্ডিয়া, ফিলিপিন এবং বাংলাদেশ। এবং তাদের স্যালারি হচ্ছে গিয়ে 45,000 থেকে ফুল টাইম, যারা ফুল টাইমের ক্ষেত্রে হচ্ছে গ্লোবাল এভারেজ স্যালারি হচ্ছে $45,000 থেকে আপনার $70,000 পার ইয়ার। আর এইসব জবগুলো ক্রিয়েট হচ্ছে মেইনলি মিডল ইস্টে, ডিমান্ডটা বাড়তেছে, সাউথ ইস্ট এশিয়া রিজন গ্রোথ বাড়তেছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে বাড়তেছে। এবং মেইনলি হচ্ছে কি আপনার যদি আমি বলি যে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো নর্থ আমেরিকা, তারপর হচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব সাইডে হচ্ছে কি আপনার এটার ডিমান্ড অনেক বেশি। ওরা দেখা যায় ফুল টাইমের থেকে ওরা হচ্ছে আপনার ওই ফ্রিল্যান্সিং যে ইয়েগুলা, যে একটা প্রজেক্ট বেস বা ওয়ার্ক বেস, এই জবগুলো বেশি দেয়। আর হচ্ছে গিয়ে আপনার আরেকটা কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশেও আপনি হচ্ছে গিয়ে এই ফ্রিল্যান্সিং না তো এই রিমোট জবগুলো আপনি কিভাবে করতে পারেন, যে আমাদের দেশের অনেক বিপিও কোম্পানি আছে, মানে বিজনেস প্রসেস অটোমেশন কোম্পানি আছে। যেমন আমার ব্যক্তিগতভাবে বলি, আমার নিজের একটা বিপিও কোম্পানি আছে, সেটা হচ্ছে গিয়ে আমি মিয়ানমার বেসড আমার বিপিও কোম্পানিটা, মানে আমার যেই ইয়েরা অ্যাকাউন্টেন্ট ওরা হচ্ছে মিয়ানমারের। তো আমি আর আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমরা হচ্ছে বিপিও কোম্পানি স্টার্ট করেছি। তো ওইখানে ওরা দেখা গেছে যে আমরা ওই বিদেশি ক্লায়েন্টসের যে কাজগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের মিয়ানমারের সিলেক্ট করার কারণ হচ্ছে ওদের হচ্ছে গিয়ে আপনার ওয়েজেস অনেক কম, বাংলাদেশের তুলনায় অনেক কমে হচ্ছে গিয়ে আপনি এই অ্যাকাউন্টিং কাজগুলো ওদের দিয়ে আমরা করাতে পারি। দ্যাটস ওয়াই আমরা মিয়ানমার থেকে হচ্ছে গিয়ে পিক করেছি। তো এরকম আর কি ব্যাপারটা, যে বাংলাদেশে এরকম বিপিও কোম্পানি আছে অনেক, যারা কিনা বাংলাদেশের যারা এইসব সফটওয়্যারে যারা স্কিলফুল এদেরকে রিক্রুট করে। এরা হচ্ছে কর্পোরেট বেসিসে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ নিয়ে বাংলাদেশে বসেই, ওদের ফার্ম আছে, বাংলাদেশে বসেই হচ্ছে কাজ করে। এবং আপনি বিভিন্ন জব সাইটে দেখতে পারবেন এই ধরনের অনেক সার্কুলার আসে, কুইক বুকস, জেরো বা এই ধরনের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে স্কিলফুল পিপল চায়, বা নলেজ আছে এতটুকুই চায়, মানে কাজ করতে হবে এমন না, নলেজ আছে এমন চায়। আমি কালকেও একটা দিয়েছি, এরকম একটা মনস্ট্রি একটা অর্গানাইজেশন বিপিও, ওরা হচ্ছে একটা জুনিয়র অ্যাকাউন্ট স্পেশালিস্ট করতেছে, ওর যারা কিনা জিরো কুইক বুকসের উপরে নলেজ থাকতে হবে। তো এটাই আমি বললাম যে আপনি ইচ্ছা করলে এই গ্লোবাল মার্কেটে বাংলাদেশে বসেও কাজ করতে পারবেন। এমন না যে আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে গ্লোবালি ক্যাপিটাল না। বাংলাদেশে এখন অনেক বিপিও কোম্পানি হচ্ছে, এবং ওইখানেও আপনি ইচ্ছা করলে বাংলাদেশে বসে থেকেই সুন্দরভাবে কাজ করতে পারবেন, অ্যাটলিস্ট অভিজ্ঞতা নিতে পারবেন। পরবর্তীতে আপনি ওই অভিজ্ঞতা দিয়ে পরবর্তীতে নিজে ফ্রিল্যান্সিং করতে পারবেন, রিমোট জব করতে পারবেন। তো বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস আর ইনক্রিজিংলি ডিমান্ড গ্লোবালি। বাংলাদেশের অ্যাকাউন্টেন্টদের অনেক চাহিদা আছে বাইরে, ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন থাকলে তো অনেক বেশি। আদারওয়াইজ রিমোট জবের বা হচ্ছে এই ধরনের সফটওয়্যার রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকলেও তাদের ডিমান্ড অনেক বেশি। বাংলাদেশ হতে যাচ্ছে একটা গ্লোবাল আউটসোর্সিং হাব। সো আপনাদের এখন কাজ হচ্ছে এই অপরচুনিটিগুলোকে ক্যাপচার করা। তো আমরা এখন দেখলাম ফ্রিল্যান্সিং নিয়ে যে আসলে কিভাবে করে আমরা অগ্রসর হবো সেটা দেখলাম। এখন আপনি সবকিছু জানেন যে আপনার স্কিল কি লাগবে, আপনার হচ্ছে গিয়ে কোনটা কোনটা স্কিল করতে হবে, এই অ্যাকাউন্টিং নলেজ জানলেন, সবকিছু আপনার সফট স্কিল হার্ড স্কিল সবকিছু আপনি করছেন। এখন আপনি কি করলেন, ইয়ে করবেন, অ্যাপ্লাই করবেন। এখন হচ্ছে মেইন কাজ, আপনি ফিল্ডে নামবেন, সবকিছু করছেন করে এখন ফিল্ডে নামবেন। ফিল্ডে নামে প্রথম কাজ কি, অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করতে হলে আপনার কি লাগবে, সিভি লাগবে। সিভি লাগবে, এবং সিভিতে যদি আপনি শর্টলিস্টেড হন তারপর কি লাগবে, ইন্টারভিউ লাগবে। এইটা হচ্ছে আপনার মেইন। যত কিছু আপনার থাকবে না কেন, সফট স্কিল হার্ড স্কিল যাই থাকুক না কেন, আপনার যদি একটা ভালো প্রপার সিভি না থাকে, এবং আপনি যদি সিভি ভালো হইলো, সব কিছু হলো, আপনাকে ডাকলো, কল করলো, এরপর ইন্টারভিউ ফেজের সময় যদি আপনি ঠিক মতো ইন্টারভিউ ফেস করতে না পারেন, নাথিং উইল হ্যাপেন, নাথিং উইল চেঞ্জ, কিছুই হবে না। আপনার এই সমস্ত হার্ড স্কিল সফট স্কিল নিয়ে আপনি বসে থাকবেন, কিন্তু আপনি আলটিমেটলি আপনার যে ডিজায়ার যে ইয়ে আউটকাম, ডিজায়ার যে টার্গেট, সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন না। এবং অনেক দেখা গেছে, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, ছোট্ট একটা গল্প বলি। আমি যখন ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, আমি ব্যাংকিং দিয়ে স্টার্ট করেছি। তো ওই সময় ঢাকা ব্যাংকে এমটিও দিচ্ছিল, এমটিও হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। তো ঢাকা ব্যাংকের এমটিও ওই সময় ফার্স্ট ব্যাচ ছিল। তো আমি তখন জাস্ট বিবিএ শেষ করেছি, এমবিএ করছিলাম। তো ওই সময় হচ্ছে গিয়ে এমটিও সার্কুলার হয়, তো আমি ওটা অ্যাপ্লাই করি।
তো আপনারা জানেন যে এমটিওর আসলে অনেক একটু রিটেন পরীক্ষা হয়, অনেক কঠিন রিটেন পরীক্ষা হয়, তারপর হচ্ছে ভাইবা হয়, 2-3টা ভাইবা হয়, তারপর হচ্ছে নেয়। তো আমি তখন অ্যাপ্লাই করলাম, তো রিটেনের জন্য ডাক পেলাম। সিভি দেওয়া ছিল ইয়েতে, বিডি জবসের থেকে সম্ভবত হয়েছিল। বিডি জবসের কোনো একটা আপনার ন্যাশনাল মেইল দেওয়া আসছিল, আমার খেয়াল নাই। তো আমি অ্যাপ্লাই করলাম, আমাকে কল করলো, তারপর হচ্ছে রিটেন পরীক্ষার জন্য ইয়ে করলো, রিটেন পরীক্ষা দিলাম। তো রিটেন পরীক্ষা বেশ কঠিন হয়েছিল, তারপর রিটেন পরীক্ষা আমার হয়েছিল, রিটেনে আমি লিখলাম। টিকার পরে তারপর হচ্ছে তারা হচ্ছে ইন্টারভিউর জন্য কল করলো। তো ওই সময় আসলে ভালো কোনো ইউটিউব চ্যানেল ছিল না, কোনো সোর্স ছিল না, কোনো গাইডলাইন ছিল না, আমাকে মানে গাইড করার মতো আসলে কেউ ছিল না। মানে আমি ইন্টারভিউতে কি ড্রেস আপ করে যাবো, আমার কোনো এইসব সম্বন্ধে আইডিয়াই ছিল না। ইন্টারভিউতে আসলে কি জিজ্ঞেস করে, কি রকম ড্রেস আপ করতে হয়, এখানে আমার কোনো আইডিয়া ছিল না। মানে গাইড করবে কেউ, এরকম ওই ধরনের কেউ ছিল না। তো আমি কি করেছিলাম, আমি আমার আম্মার কাছে জিজ্ঞেস করলাম, আমার একটা মানে রংচঙা একটা শার্ট, মানে আমার কাছে ওইটা মনে হচ্ছিল অনেক ভালো দামি শার্ট। তো ইন্টারভিউতে আসলে তো ওই ধরনের শার্ট করতে হয় না, তাই না? গাঢ় কালারের শার্ট করতে হয় না, হালকা কালারের শার্ট করতে হয়। ম্যাচ করতে অনেক কিছু ব্যাপার আছে ইন্টারভিউতে। তো ওই সময় আসলে আমি এখন চিন্তা করি, ওই সময় আমাদের পুরো নলেজ ছিল না। মানে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ফেসবুক টেসবুক এগুলো তখন কিছুই হয় না, হয়েছে মানে মাত্র আমার বছর, তখন কোনো মানে নাথিং, আমার কোনো রিসোর্স নাই। তো আমি আসলে কোথেকে গাইডলাইন দিব? তো আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে এই শার্টটাকে আমাকে ভালো লাগতেছে। তখন আমার আম্মা তার দুজনের বলছে, হ্যাঁ ভালো লাগছে, দাও করে দাও। তো শার্টটা ছিল একবারে মানে ধরেন যে খয়েরি কালারে, খুব চকমক একটা শার্ট, ওটার সাথে প্যান্ট, তারপর হচ্ছে জুতো পরে গেলাম। তো আমি আবার স্যুট টুট করি নাই, আমি দেখা যাচ্ছে টাই করে চলে গেছি। টাইয়ের সাথে দেখা গেছে আমার ম্যাচ করতে হয়, কিন্তু হ্যাঁ টাইয়ের সাথে বেল্টের কালার ম্যাচ করতে হয়, এগুলো ব্যাপার আছে অনেক কিছু। তো আমি এগুলো না করে চলে গেছি। চলে যাওয়ার পরে ইন্টারভিউ কোশ্চেন সম্বন্ধে আমার কোনো প্রিপারেশনের কোনো তেমন প্রিপারেশন ছিল না, যে গেছি। তো তারা বিভিন্ন রকম কোশ্চেন টোশ্চেন করছে, বোর্ডের মধ্যে অনেক লোক ছিল, আমার আইডিয়াই ছিল না যে এত লোক থাকে। ওখানে দেখা গেছে এমডি থেকে শুরু করে সবাই ছিল। তো অটোমেটিক্যালি নার্ভাস ফিল করছি। তো ফাইনালি দেখা গেছে যে আমার চাকরিটা, ওই এমপিও চাকরিটা হয় না এবার। এটা কিন্তু খুব লোকপ্রিয় একটা চাকরি ছিল ওই সময়, দেখা গেছে 30,000 টাকা আপনার স্টার্টিং স্যালারি। তো এটাই আমি বলছিলাম আর কি, যে আহ, আমার সব কিছু ছিল, আমার হার্ড স্কিল ছিল, সফট স্কিল ছিল, বাট আমার যেহেতু ইন্টারভিউ প্রিপারেশনটা ছিল না, আমার কোনো গাইডলাইন ছিল না, এই কারণে দেখা গেছে আমি কিন্তু যেও আমি এত ভালো একটা চাকরি স্টার্টিং ঢাকা ব্যাংকে, ওটা আমি নিতে পারিনি whatever। তো এই গল্পটা বললাম এই কারণে যে এইটাই আর কি, যে আপনার কাছে সব কিছু থাকবে, কিন্তু আপনার যদি ওই ফান্ডামেন্টাল প্রিপারেশনটা না থাকে, আপনার সব কিছু বৃথা। আবার দেখা যাবে কার অনেক কিছু নাই, কিন্তু ইন্টারভিউতে যে সে ভালো করে আপনার জবটা সে নিয়ে নেবে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল। তো অ্যাকাউন্টিং সিভির মধ্যে অবশ্যই আপনার হচ্ছে ক্লিন হতে হবে, প্রফেশনাল ডিজাইন থাকতে হবে। তারপর হচ্ছে আপনার আপনি এক্সেল পারেন, আপনার সার্টিফিকেশন আছে, আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার নলেজ আছে, সেগুলোকে হাইলাইট করতে হবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট যদি আপনি করে থাকেন, অলরেডি যদি আপনি চাকরি করে থাকেন, সেই চাকরির যে অ্যাচিভমেন্টগুলো সেগুলোকে আপনাকে পার্সেন্টেজে সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে আপনাকে হচ্ছে গিয়ে হাইলাইট করতে হবে, যে আমি এত পার্সেন্ট রিডিউস করেছি। নট মানে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস বলে হবে না, আমি এটা করি, আমি সেটা করি, আমি ওটা করি, আমি ওটা করছি, না, এত কিছু করার সময় নেই। তো ওটা যখন পার্সেন্টেজে আপনি দিবেন, তখন তারা ওটা বুঝতে পারবে, ও আচ্ছা, কোয়ান্টিফাই করতে হবে, আপনাকে পার্সেন্টেজ দিতে হবে। তো আপনার সিভিটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অনেকে বলে যে বুক দেখে যাচাই, মানে জাজ করো না কাউকে, এটা ফালতু কথা, এসব কথা। বুক দেখেই মানুষ জাজ করে, যে বুকের ভিতরে, আপনি কিন্তু যখন বই মেলায় যান, আপনি বইয়ের মলার দেখেই কিন্তু বই কিনেন। বইয়ের মলার যদি সুন্দর না হয়, বইয়ের যদি এই হেডলাইনটা যদি বইয়ের নামটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু হচ্ছে আপনি বই কিনেন না, তাই না? বইয়ের নামটা সুন্দর লাগে, হুমায়ুন আহমেদের বই, তার মধ্যেও কিন্তু আপনি 10টা বই থেকে একটা বই কেনেন, কেন? বইয়ের মলারটা সুন্দর, বইয়ের নামটা সুন্দর, এই কারণে। সো অবশ্যই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন অনেক মানে হচ্ছে বেস্ট ইমপ্রেশন। সো ফার্স্ট ইমপ্রেশনটাকে স্পেসিফিক করেন, নাম্বার ডিপেন্ড করেন, এবং অ্যাকাউন্টিং রোলের সাথে সামঞ্জস্যপূর্ণ করেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মার্কেটিং ডকুমেন্ট। প্রথমে আপনাকে দেখবে না, আপনার সিভিটা কি দেখবে। সো এটাকে হচ্ছে গিয়ে এমনভাবে ক্রিয়েট করেন যাতে করে আপনার এমপ্লয়ার কোনোভাবেই ইগনোর করতে না পারে আপনাকে।
কারণ আপনাকে কিন্তু সে দেখতেছে না, সিভি দেখতেছে। সো সিভিটাকে এমনভাবে করেন, এমনভাবে বানান যাতে করে আপনার এমপ্লয়ার এই শত সিভির মধ্যে থেকে আপনার সিভিটাকে সে ইগনোর করতে না পারে। এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন। ইন্টারভিউটা সাকসেসের টিপস কিছু যদি বলি, ইন্টারভিউ দেওয়ার আগে ওই যেই কোম্পানিতে আপনি হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন ওই কোম্পানিটাকে আপনি ওয়েবসাইটে ঢুকেন, তাদের সম্বন্ধে কোনো ইউটিউবে কোনো কিছু আছে কিনা, নিউজ আছে কিনা, কোনো রিসার্চ পেপার আছে কিনা, সেগুলো ঘাটাঘাটি করেন, দেখেন কি আছে। অবশ্যই এই কাজটা আগে করবেন। যদি কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকে, যেহেতু আপনি অ্যাকাউন্টিং এর জবের জন্য, ফিনান্সিয়াল জবের জন্য কাজ করছেন, অ্যাপ্লাই করছেন, আপনি ফিনান্সিয়াল যদি থাকে রিসেন্ট কোনো, সেগুলো সম্বন্ধে দেখেন, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখেন, কি করছে, প্রফিট কি, লাস্ট 2 বছরের প্রফিট কি, তারপর লাস্ট 2 বছরে তাদের হচ্ছে গিয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে কিনা, মানে ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্টটা একটু গো থ্রু করেন। নিজেকে প্রফেশনাল রাখেন, কাম রাখেন, মানে হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে যাবেন আপনি নিজেকে স্থির রাখেন, ধীর স্থির রাখেন, প্রফেশনাল একটা অ্যাটিটিউড মেনটেন করেন। আপনি ইন্টারভিউর মধ্যে হচ্ছে গিয়ে আপনার যে লার্নিং ক্যাপাসিটি আছে, লার্নিং অ্যাবিলিটি আছে, আপনি যে শিখতে চান এটা বোঝানোর চেষ্টা করেন, মানে উৎসাহ উদ্দীপনা বোঝানোর চেষ্টা করেন। আপনি হচ্ছে শিখতে চান, আপনি হচ্ছে এটা সম্বন্ধে অনেক আগ্রহী, এই অর্গানাইজ সম্বন্ধে আগ্রহী, কাজটা সম্বন্ধে আগ্রহী, সেটা বোঝানোর সেরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করেন। তারপর হচ্ছে গিয়ে মানে যেটা আসলে কি বলা যায়, খুব নলেজেবল থটফুল কোশ্চেন করার চেষ্টা করেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি ওনারা যেন বুঝতে পারে যে না উনি আসলে আগ্রহী এটার প্রতি, উনি আসলে কি বলা যায় যে এই কাজটার প্রতি সে জানতে চায়, সে অনেক জানতে চায়, তার হচ্ছে এটা সম্বন্ধে ডেপথ আছে, ইন ডেপথ নলেজ আছে, এই কারণে সেই কোশ্চেনগুলো করতে পারতেছে। এটা বোঝানোর একটা ফিল দেওয়ার চেষ্টা করেন। তো কি ধরনের ইন্টারভিউ কোশ্চেন নর্মালি থাকে, আমরা যে অ্যাকাউন্টিং সাইকেল দেখেছিলাম সে সম্বন্ধে আপনাকে ধর্ম থাকতে হবে। এটা সম্বন্ধে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি অ্যাকাউন্টিং সাইকেলটা বলেন তো, ফার্স্ট টু লাস্ট কি হয়। তারপর হচ্ছে আমাদের যে দুইটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে, সিস্টেম আছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টিং, একটা হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং, এই দুটো আপনি বুঝেন কিনা, কোনটা আসলে কি সেটা সম্বন্ধে আপনার কোশ্চেন থাকবে, এটা হচ্ছে একটা জেনারেল কোশ্চেন। তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস আপনি করছেন কোনো একটা ফিনান্সিয়াল রেকর্ড নিয়ে, সেটার উপরে আপনার জিজ্ঞেস করতে পারেন যে আপনি ফিনান্সিয়াল অ্যানালাইসিস কি করছেন, কি কি এই ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা আপনি জানেন, রেশিও অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাকে এটা বলতে পারে যে এটা আপনি জানেন কিনা। ঠিক আছে, এটা দিয়ে কি বোঝা যায়, এটা কম এটা বেশি, রেশিও অ্যানালাইসিস একটা পার্সেন্টেজ দিয়ে বললো যে এটা এত পার্সেন্ট, এটা দিয়ে কি বুঝবো। ঠিক আছে, এটা সম্বন্ধে আপনাকে জানতে পারেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারে কোনটা আপনি কাজ করছেন, আপনার নলেজ কোনটা আছে, আপনি কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার জানেন কিনা, এইটা জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার জানেন, কোনটা জানেন, কি করছেন এটার মধ্যে। ঠিক আছে, তারপর জানতে পারে যে আপনার অ্যাকাউন্টিং গোল কি, আপনার ভবিষ্যতে কি হতে চান, এই সম্বন্ধে জানতে পারে। ওভারঅল আপনার দুইটা স্কিল সে জাজ করার চেষ্টা করবে, একটা হলো টেকনিক্যাল স্কিল বা হার্ড স্কিল, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল বা হচ্ছে সফট স্কিল। তো এই দুইটা স্কিলে হচ্ছে গিয়ে আপনাকে তখন তারা জাজ করবে এবং আপনাকেও এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এগুলো আপনি আসলে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে কীভাবে ক্লিয়ারলি আপনি হচ্ছে এটা ফেস করবেন, অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এমপ্লয়ার্সরা আসলে পজিটিভ এবং কনফিডেন্ট ক্যান্ডিডেট খুঁজে। তো আপনার অ্যাটিটিউডটা ওই ইন্টারভিউ টাইমে আপনার অ্যাটিটিউডটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কীভাবে অ্যান্সারগুলো দিচ্ছেন, একটা অ্যান্সার আপনি নাও দিতে পারেন, নাও বুঝতে পারেন, অথবা আপনি এটার অ্যান্সারটা আপনার নাও জানা থাকতে পারে, কিন্তু ওইটাই আপনি কীভাবে করে বলতেছেন এটাই হলো ইম্পর্টেন্ট। ওইটাই আপনি কীভাবে বলতে, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন নাকি আপনি বলতেছেন স্যার এই ব্যাপারটা আমি জানি না, আমি এটা পরবর্তীতে জেনে যদি সময় হয় তাহলে জানবো, অথবা আপনি আমাকে ক্লিয়ার করবেন। ব্যাপারটা হচ্ছে এইটা অ্যাপ্রোচটা। So interviews are predictable when you know what to expect. I will share কোশ্চেনগুলো তো আমি দেখালাম আপনাকে। তো ফাইনালি আমরা সবকিছু দেখলাম, আমরা অ্যাকাউন্টিং এর ক্যারিয়ার গাইডলাইন দেখলাম, আমরা হচ্ছে গিয়ে কোথায় কোথায় আমরা অ্যাকাউন্টিং ক্যারিয়ার করতে পারি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি কীভাবে করে করবো, সফটওয়্যার, ফ্রিল্যান্সিং, ফুল টাইম জব, সফট স্কিল সম্বন্ধে আমরা শুনলাম, আমরা হচ্ছে হার্ড স্কিল সম্বন্ধে শুনলাম, আমরা হচ্ছে ইন্টারভিউ টিপসগুলো দেখলাম, ওভারঅল কী ধরনের টিপসগুলো ফলো করলে আমরা ইন্টারভিউতে ভালো করতে পারবো। আমরা হচ্ছে গিয়ে কী দেখলাম,
আমরা হচ্ছে গিয়ে সিবি রাইটিংটা কীভাবে করতে হয় সেগুলো দেখলাম। ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনি অ্যাজ এ prospective employee pursue career in accounting and finance sector আপনি যেন একটা আইডিয়া পান। ওভারঅল এই আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে আপনি যেন একটা আইডিয়া পান যাতে করে আপনি এই সাইডে আসলে ক্যারিয়ারটাকে কীভাবে বিল্ড আপ করবেন। তো ফাইনালি আমাদের আসলে এই সেকশনটা থেকে টেকওয়ে কি? টেকওয়েটা হচ্ছে নেভার গিভ আপ, দ্যাটস দ্য গেম বিগিন। মানে হচ্ছে কোনোভাবেই আপনি গিভ আপ করবেন না কোনো কিছুতে। একটা জিনিস হচ্ছে না, একটা জায়গায় অ্যাপ্লাই করছেন মনে করো না, কখনোই আপনি হচ্ছে হাল ছেড়ে দিবেন না, কখনোই হাল ছাড়বেন না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই কোনো কিছুতে হাল ছাড়বেন না। এখানে আমি একটা ছবি দিয়েছি যে একজন একটা সামিট করতে চাচ্ছে, সে হচ্ছে গিয়ে একজন অভিযাত্রী। যারা অভিযাত্রী তারা কি করে, তাদের এই দেখেন সে একটা ছোট একটা পাহাড়ে আছে, সে যাবে হচ্ছে এভারেস্টের চূড়ায়, তার লক্ষ্য। তো এর মধ্যে তার একবার দেখেন উপরে উঠছে, আবার নিচে নামতে হবে, মানে ফল ডাউন করলো, আবার উপরে উঠতে হবে, আবার নিচে নামতে হবে, তারপরে একবারে খাড়া উপরে উঠতে হবে। তো এর মধ্যে তার অনেক রকম ঝামেলা হবে, ঝড় আসবে, তার হচ্ছে গিয়ে এই, সে হতে পারে যে তার বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে পারে, ফল ডাউন হতে পারে, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। তো আমাদের শেষ কথা হচ্ছে নেভার গিভ আপ, নেভার নেভার গিভ আপ। তো এখন থেকেই আপনার খেলা শুরু করেন, এখন থেকে লেটস দ্য গেম বিগিন, এখন থেকে শুরু করেন। কীভাবে করবেন? আপনি লার্ন কন্টিনিউয়াসলি, শিখতে থাকেন কন্টিনিউয়াসলি, মানে লার্নিং এর কোনো শেষ নাই। আপনি কখনোই বলবেন না আমি তো বিবিএমবি করছি শেষ, আমার আর কিছু হবে না, নেভার, কিচ্ছু হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে, কন্টিনিউয়াস। আমি মানে সব সময় যখন যেটা পাই সেটা করে আমি শেখার চেষ্টা করি। যখনই আমার লেজার টাইম থাকে তখনই আমি একটা শেখার চেষ্টা করি। ইউটিউবে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আমি এটা শেখার চেষ্টা করি। তো কন্টিনিউয়াসলি আপনাকে লার্ন করতে হবে, লার্নিং কখনো থামাবেন না, লার্নিং করতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবভিয়াসলি এক্সেলের উপরে বা 1 অথবা 2 অ্যাকাউন্টিং সফটওয়্যার উপরে এটা মাস্টার করে ফেলেন নিজেকে। এক্সেলের উপরে আপনি একটা ভালো মাস্টার, মানে যা যা যেসব অ্যাডভান্স লেভেল এক্সেল ইয়ে আছে সেগুলো আপনি মাস্টার করে ফেলেন, এবং সাথে সাথে একটা বা দুইটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, ক্লাউড সফটওয়্যার উপরে নিজেকে আপনি হচ্ছে দক্ষ করে তোলেন। আপনার কমিউনিকেশন এটাকে ইমপ্রুভ করেন। আপনি নিজের উইকনেসগুলো খুঁজে বের করেন কমিউনিকেশনে। আপনি কি ইমেল রাইটিং এর সমস্যা আছে, আপনার কি ইংলিশের সমস্যা আছে, স্পোকেনে সমস্যা, মানে স্পিকিং এর সমস্যা আছে, আপনার কি রিপোর্ট রাইটিং এর সমস্যা আছে। তো এই ধরনের যেগুলো যেগুলো আপনার উইকনেস আছে সেগুলো খুঁজে বের করবেন এবং অ্যাকর্ডিংলি ওটাকে আপনি শেপ আপ দেন। তারপর হচ্ছে গেট সার্টিফাইড, ছোট ছোট বিভিন্ন কোর্স করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন। সার্টিফাইড হলে হবে কি, ওটা আপনাকে রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা তৈরি করে। আপনি একটু জিনিস জানেন কিন্তু আপনি সার্টিফাইড না, আপনি ওটা বলতে হবে যে ভাই আমি এটা জিনিস জানি, আমি এই জিনিসটা এইভাবে করতে পারি। এত সময় নাই, আপনার যদি সার্টিফিকেট থাকে তখন হচ্ছে কি ইজিলি পিক আপ করবে, ও আচ্ছা উনি তো এটা সার্টিফাইড, তাহলে উনি এটা জানেন। সার্টিফাইড হওয়ার চেষ্টা করেন, সেটা ছোট হোক বড় হোক যে কোনো কোর্স হোক। নেটওয়ার্ক বিল্ড আপ করেন, ফ্রিল্যান্সিং যদি চান সেটা এক্সপ্লোর করতে পারেন। নেটওয়ার্ক বিল্ড আপ করেন, বিভিন্ন যেসব কমিউনিটি আছে সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করেন, ভালো ভালো রিসোর্স পার্সনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন। তারপর লিঙ্কডইনের মাধ্যমে নেটওয়ার্ক করেন, তারপর ইন্ডিডের মাধ্যমে বিভিন্ন যেসব নেটওয়ার্ক ইয়ে আছে সেখানে হচ্ছে নেটওয়ার্ক ক্রিয়েট করার চেষ্টা করেন। এদের সাথে নেটওয়ার্ক থাকলে তখন হচ্ছে আপনি আপডেটেড থাকবেন, জানতে পারবেন কোথায় কী হচ্ছে। অটোমেটিক্যালি আপনার তখন কোনো না কোনোভাবে আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে। ফ্রিল্যান্সিং যদি পারেন, যদি সময় বের করতে পারেন, ফুল টাইম, পার্ট টাইম অথবা সাইড হিসেবে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেন। সো আপনার জার্নি এখানেই শেষ না, এখানে আজকের থেকে হচ্ছে আপনার জার্নি স্টার্ট। আপনি এখন থেকে হচ্ছে আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন দিয়ে নিজেকে আপনি বিল্ড আপ করার চেষ্টা করেন। তো আপনার প্রত্যেকটা স্মল স্কিল, ছোটো ছোটো স্কিল আপনি হচ্ছে অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনার সাকসেসের দিকে আপনাকে নিয়ে যাবে। তো সাকসেস কখনই হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টলি কখনো সাকসেস হয় না। একমাত্র লটারি পাওয়া ছাড়া আর কোনো সাকসেস হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয় না। আর সব সাকসেস হচ্ছে আপনার এই আস্তে আস্তে ছোটো ছোটো স্টেপের মাধ্যমে একটা বড় দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। সো যেভাবে করে আমরা গাইডলাইনটা দিলাম এভাবে করে ফলো করলে আপনি এগিয়ে যেতে পারবেন। এখানে আমার আমার নিজের পার্সোনাল তিনটা খুব ভ্যালুয়েবল এই তিনটা স্টেটমেন্ট, পৃথিবীর তিনজন বিখ্যাত ব্যক্তির তিনটা স্টেটমেন্ট।
এবং তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে হচ্ছে বেস্ট পৃথিবীর মধ্যে। একজন হচ্ছে বিল গেটস, একজন হচ্ছে স্টিভ জবস, একজন হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটটা আপনারা ছিলেন বেস্ট ইনভেস্টর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট ইনভেস্টর। মানে উনি ওনার যে ইনভেস্টর যে ইয়েগুলো প্রসেসগুলো, উনি তো হচ্ছে বিলিয়নিয়ার। মানে পৃথিবী হচ্ছে এক নম্বর ধনী ছিল এক সময়, পরবর্তীতে হচ্ছে উনি ওনার টাকা পয়সা আসলে বিভিন্ন জায়গায় দান দান করে দিছে, এই কারণে ওনার ব্যাংক পিছনে নেমে গেছে, কিন্তু উনি হচ্ছে বেস্ট ইনভেস্টর ইন দ্য ওয়ার্ল্ড। বিল গেটস সবাই চেনেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আর হচ্ছে স্টিভ জবস, উনি হচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা। তো ওনাদের তিনটা উক্তি আমার খুব পছন্দ। ওয়ারেন বাফেটটা হচ্ছে দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইউরসেলফ। পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট তুমি করতে পারো সেইটা, যেটা হচ্ছে তুমি তোমার নিজের উপরে করো। দ্য মোর ইউ লার্ন, যত তুমি শিখবে, দ্য মোর উইল আর্ন, তত তুমি অর্জন করতে পারবে, মানে আয় করতে পারবে। তুমি যত স্কিল ডেভেলপমেন্ট করবে, তত তোমার হচ্ছে আর্নের তোমার হচ্ছে ক্যাপাসিটি বাড়বে। আর পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট। নিজের উপরে আপনি ৫০০ টাকা ইনভেস্টমেন্ট, যে আজকে যেমন আপনারা চিন্তা করেন, এই যে আপনারা ১২০ টাকা দিয়ে ইনভেস্ট করছেন, এই ১২০ টাকা দিয়ে ইনভেস্ট করে আপনারা আজকে যে ইয়েটা পাইলেন, রিসোর্সটা পাইলেন, এটা অবশ্যই দেখেন যে এটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট। এটাই বলছেন যে আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার বেস্ট ইনভেস্টমেন্ট পৃথিবীর। এর উপরে কোনো ইনভেস্টমেন্ট নাই। আর যত আপনি শিখবেন, যত স্কিল ডেভেলপমেন্ট করবেন, তত হচ্ছে আপনার আর্নের ক্যাপাসিটি বাড়বে, আর্নের দরজা খুলে যাবে। বিল গেটস কি বলছে? প্যাশন্স ইজ এ কি এলিমেন্ট অফ সাকসেস। কি এলিমেন্ট অফ সাকসেস মানে হচ্ছে, মানে সাকসেসের একটা কি এলিমেন্ট হচ্ছে কি প্যাশন, ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনি হঠাৎ করে আজকে বলতেছেন যে আমি কালকে কিছু একটা করে ফেলবো না, আপনাকে আস্তে আস্তে ধৈর্য ধরে সাকসেসের দিকে এগিয়ে যেতে হবে। স্টিভ জবস বলছে কি, ইয়োর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইন লিভিং সামওয়ান এলস লাইফ। অন্যের দিকে নাক গুলিয়ে, অন্যের পিছনে নাক গুলিয়ে, অন্যের কাজ করে, মানে ফ্রুটফুল কোনো কাজ না। হ্যাঁ, মানে অন্যে আমরা বলি না নাক গলানো। তো অন্য কি করলো, অন্য কি করতেছে, আয় আয় ও তো এটা করে ফেললো, আমি কি করলাম, এই সেই, এইসব না করে তোমার সময়টা খুব কম, তুমি তোমার নিজের দিকে মনোযোগ দাও। তুমি জাস্ট নিজের দিকে ফোকাস দাও, তোমার অন্য কিছু ইয়ে করো, নিজেকে কীভাবে ডেভেলপ করবা সেইটা তুমি ইয়ে করো, তুমি অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে যাবে। তো অন্যের ব্যাপারে সময় নষ্ট না করে, টাইম সম টাইম সময় কম, সো নিজের দিকে মনোযোগ দেন, নিজের উপরে ইনভেস্ট করেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন, এবং ধৈর্য এবং কনসিস্টেন্সি ধারাবাহিকতার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের ইয়ে মোটামুটি শেষ, আর হয়তো ১০ মিনিটের মতো আমরা নিব। তো আমি অলরেডি তো হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে আপনার প্রফেশনালদেরকে কোর্স টোর্স করাচ্ছি, আপনারা ফাইন্ড আউট করলেও দেখতে পাবেন। তো আমাদের এই সেশনে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ৫টা কোর্স আমরা হচ্ছে গিয়ে ইয়ে করেছি এই সেশনে, প্লাস হচ্ছে আমরা সামনে এগুলো লঞ্চ করবো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে। তো এই কোর্সগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে একটা দেখাচ্ছি যে প্রফেশনাল এক্সেলেন্স অন সিভি ও রিজিউম রাইটিং অ্যান্ড ইন্টারভিউ স্কিল। এইখানে আমার যে কোর্সগুলো ৫টা কোর্স, এখানে আমাদের ডিফারেন্ট ইন এ সেন্স দ্যাট আপনি যখন কোনো জায়গায় একটা কোর্স খুঁজেন বা কোর্স করতে যান, সেখানে একটা ব্যাপার থাকে কি, প্রফেশনাল একটা পিছুটান থাকে। মানে হচ্ছে কি, এখানে থাকে যে আপনার একসাথে সবাই একটা জায়গায় জয়েন করলেন, জয়েন করার পরে হচ্ছে কি এখানে কোর্স হলো, অ্যাজ ইউজুয়াল কোর্স দেখাই দিয়ে তারপর হচ্ছে সেশন শেষ করে কমপ্লিট করে দিল। আমার এখানে আমি একদম একটা রেভলিউশন ঘটাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কোর্সগুলো এমন একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে ইন্ডিভিজুয়াল, সাপোজ আপনারা ৫ জন জয়েন করলেন এই কোর্সটায়, আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে প্রত্যেকজনকে সিভি, আমি হচ্ছে পার্সোনালাইজড সার্ভিস এখানে থাকবে, মানে 1-to-1 বেসিসে, যে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি দেখা যাবে, আপনি একটা সাইডে কাজ করতেছেন, আপনি আরেকজন আরেকটা সাইডে কাজ করতেছেন, ওনার কাস্টমাইজ, ওনার নিডস অনুযায়ী আমি ওনাকে হচ্ছে গিয়ে বেস্ট এভার সিভি ক্রিয়েট করে দেবো। বেস্ট এভার সিভি ওনাকে পার্সোনালি আমি হচ্ছে গিয়ে গাইড করবো, গাইড করে প্রত্যেকজনকে পার্সোনালি গাইড করে আমি হচ্ছে সিভি ক্রিয়েট করে দিব।
এবং এমনভাবে আমাদেরকে হচ্ছে সেশনটা দিব যাতে করে আমি যখন কোর্সটা শেষ হয়ে যাবে উনি হয়তো পরবর্তীতে যে কোনো সময় উনি হচ্ছে গিয়ে যে কোনো পজিশনের জন্য সিভিটা ওনার মতো করে কাস্টমাইজ করতে পারে। তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন আপনার এখানে ডিটেলস থাকবে, আমি আপনাদের হচ্ছে গ্রুপে এটা দিয়ে দিব। এখানে থাকবে ট্রেনিং ডিসক্রিপশন, এটা আপনারা একটু দেখবেন যে ট্রেনিংটা আসলে কি ওভারঅল কি এমন হবে। তারপর ট্রেনিং এর অবজেক্টিভ মানে আপনি আসলে কি শিখবেন, এই ট্রেনিংটা থেকে কি শিখবেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের যেই সেশনগুলো সেই সেশনে আসলে কি কি আমরা কভার করব। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 চারটা সেশনের মধ্যে আমাদের থাকবে। তো এর মধ্যে কি কি কভার করবে এখানে সবগুলো লেখা আছে। তো এইখানে আমাদের যেটা থাকবে স্পেশাল ভ্যালু এডেড অফার্স, মানে অন্যান্য যেই কোর্সগুলো আছে সেখান থেকে আপনি আসলে আমার এই কোর্সটা কি কি পাবেন। সেখানে হচ্ছে আপনি পাবেন, এটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে লাইভ সিভি রিজিউম রিভিউ এন্ড কারেকশন। প্রত্যেকটা পার্টিসিপেন্টসের জন্য আমি তাদের প্রত্যেকটা রিজিউম রিভিউ করব এবং আমি পার্সোনালি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কারেকশন করে দিব, যা আপনার এইভাবে না এইভাবে করতে হবে, যাতে করে আপনার সিভিটা একদম একদম শর্ট লিস্টের মধ্যে ফার্স্টের দিকে থাকে। ওয়ান টু ওয়ান ইন্টারভিউ ফিডব্যাক আফটার মক সেশন, আমি প্রত্যেকটা পার্সনকে আমি পার্সোনালি মক সেশন নিব। ইন্টারভিউ সেশন থাকবে, আমার ইন্টারভিউ সেশনের মধ্যে কি কি কোশ্চেন থাকবে সেটার উপর মক টেস্ট নিব। আমি হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল গ্রুপ ডিসকাশন করবো, গ্রুপ মক টেস্ট নিব। সেটার উপর বেস করে সেটার ইন্টারভিউ যে আপনাকে নিলাম সেটা হচ্ছে আমার একটা পুরো ফুল রিপোর্ট থাকবে, ফিডব্যাক থাকবে, আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে, আপনার কোন জায়গায় চেঞ্জ করতে হবে, এটা একটা রিপোর্ট প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল আমি দিব। তারপর হচ্ছে আমি এডিটেবল প্রফেশনাল টেমপ্লেট দিয়ে দিব, সিভি কভার লেটার, লিঙ্কডইনে। এগুলো হচ্ছে আপনি নিজেই নিজের মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। সিভি টেমপ্লেট দিয়ে দিব, কভার লেটার টেমপ্লেট দিয়ে দিব, লিঙ্কডইন টেমপ্লেট দিয়ে দিব। এতে করে আপনি কি করবেন, আপনি যে কোনো সময় যে কোনো ইয়েতে আপনি এই টেমপ্লেটটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে একটা ফ্রি পিডিএফ গাইড বুক দিব, ইওর জব রেডি টুল কিট সিভি ইন্টারভিউ লিঙ্কড টিপস, মানে পুরোটার উপরে হচ্ছে আপনার আমি একটা পিডিএফ বুক দিয়ে দিব আপনাকে ফ্রি। এবং ফাইনাল হচ্ছে একটা সার্টিফিকেট থাকবে, আপনার এইটা যে আপনি কমপ্লিট করছেন সেটা একটা সার্টিফিকেট থাকবে। এখানে আছে শুট অ্যাটেন্ড মানে কারা কারা অ্যাটেন্ড করা উচিত এবং আপনি আসলে কি পাবেন এটা শেষে, চারটা সেশন শেষ হওয়ার পরে আপনি কি পাবেন এখানে হচ্ছে ডিটেলস লিখে দেওয়া আছে। তো আমি আসলে এইটা টোটালি জিনিসটা এই ট্রেনিং এর ব্যাপারটা আমি চেঞ্জ করে দিতে চাই, যে ওই ট্রেনিং এ গেলাম একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, যাওয়ার পরে মোটামুটি একটা ট্রেনিং করলাম, সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসলাম, আসলে কিছুই শিখলাম না, ওটা না। আমি চাই এমনভাবে যে আপনি এইখানে কোর্সটা করার পরে আপনার এই সাইডে আপনি হয়ে যাবেন বেস্ট এভার। এবং আমরা এই প্রত্যেকটা ট্রেনিং এর জন্য একটা করে আমার গ্রুপ থাকবে, ওই গ্রুপে হচ্ছে আপনারা ধরেন 5 জন জয়েন করলেন, 5 জন সব সময় লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আপনার এই রিলেটেড যে কোনো প্রকার সাজেশন আপনি আমাকে সরাসরি ওই গ্রুপের মধ্যে কমিউনিকেট করতে পারবেন। আপনি যখন যেটা ধরেন আপনি একটা ইন্টারভিউ ফেস করবেন তার আগে আপনার একটু গাইডলাইন দরকার, আপনি আমার সঙ্গে সাপোজ 15 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিটের একটা সেশন করতে যাচ্ছেন, আপনি আমাকে বলবেন, ওইটা আপনাদের সবসময় ফ্রি থাকবে। অথবা আপনি কোনো একটা জিনিস জানতে যাচ্ছেন, আপনি ওই আমাদের গ্রুপটা সবসময় লাইফ টাইম থাকবে, ওইখানে আপনি লাইফ টাইম যে সার্ভিসটা ওটা সবসময় আপনি পাবেন। না, আই এম অলওয়েজ অ্যাভেলেবল ফর মাই স্টুডেন্টস। এটা আমি এই সার্ভিসটা দিব যাতে করে আমি আসলে চাই যে আপনার যদি শুধু গদ বাঁধা ওই জিনিসটা না হয়, আপনার ক্যারিয়ারে যাতে আপনি রিয়েলি একটা ইম্প্যাক্টফুল একটা আউটকাম পেতে পারেন। এটা হচ্ছে আমার সিভি নিয়ে রাইটিং এর উপরে। তারপর হচ্ছে কি আপনার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে, এএমএস, যেটা কিনা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কোর্স ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি একটু ভালো করে এগুলো একটু পড়বেন। আপনার এই কোর্সটা করার পর আপনি কি করতে পারবেন, আমরা মেইনলি হচ্ছে কুইক বুকস আর জেরোর উপরে হচ্ছে কি এটার উপরে থাকবে আমার। তো এইখানে আমার আউটলাইন দেওয়া আছে কি কি টপিকস আমরা পড়াবো, কুইক বুকস এবং জেরো। তো এইখানে আমাদের সমস্ত কিছু মানে একটা অ্যাকাউন্টিং সাইকেলে যা যা করা যায় সমস্ত কিছু হ্যান্ড অন এক্সপিরিয়েন্স আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনাদের এটা দেখানো হবে, করানো হবে। এখানে হচ্ছে কেস স্টাডি থাকবে, এখানে বিভিন্ন এক্সারসাইজ থাকবে, সব কিছু আপনারা করবেন, করার মাধ্যমে আপনারা একদম অ্যাডভান্স লেভেলের স্কিল উইথ সার্টিফিকেট। আমি এটা প্রত্যেকটা সার্টিফিকেট আপনাদের সবাইকে আমি ইয়ে করবো, যারা পার্টিসিপেন্ট থাকবে মানে আপনাদের ফুলি সার্টিফাইড থাকেন, প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড, কুইক বুকস এবং জেরোগ্রাফ। এটা পরীক্ষাটা কীভাবে দিতে হয় ইভেন ওটা আমি আপনাদের সঙ্গে একসাথে রিয়েল টাইমে অনলাইনে পরীক্ষাটা দিব, দেওয়ার মাধ্যমে আপনারা একটা সার্টিফাইড হয়ে যাবেন, মানে কোর্স শেষে আপনি সার্টিফাইড উইথ
এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও এবং হচ্ছে আপনার স্কিল সহ আপনি প্রিপেয়ার থাকবেন, তখন আপনি হচ্ছে লোকালি এবং গ্লোবালি সব জায়গায় হচ্ছে আপনি হচ্ছে কাজ করার মতো আমার ক্যাপাবিলিটি বিল্ড আপ করতে পারবো। তো আমার যেহেতু ফার্ম আছে, আর আমিও আপনাদের গাইডলাইন করতে পারবো বিভিন্ন জায়গায় যে আপনারা আসলে কীভাবে করে আপনাদের এই সাইডের ক্যারিয়ারটা আপনার বিল্ড আপ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এমএস কোর্স, এটা অলরেডি আমার একটা প্ল্যাটফর্মে চলতেছে। তো এটা আমি পার্সোনালি ইয়ে করবো আর কি করবো। তো এইটা হচ্ছে একটা কোর্স, এটাও আপনারা সার্টিফিকেট পাবেন, প্রত্যেকটাই সার্টিফিকেট পাবেন। তারপর হচ্ছে আমার কমিউনিকেশন ইংলিশ, প্রফেশনাল এক্সেলেন্স ইন বিজনেস কমিউনিকেশন ইংলিশ। এইটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ইংলিশে দেখা যায় যে আমরা মাস্টার্স কমপ্লিট করে ফেলি, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে তখন হচ্ছে আমাদের সমস্যা। ইন্টারভিউতে যখন বলে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তখন দেখা যায় আমরা বলতে গেলে আমরা হেলাচাকে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, অটোমেটিক্যালি তখন একটা ইমপ্রেশন খারাপ হয়ে যায়। তো আমার এইটা হচ্ছে এই আপনারা একটু দেখবেন ভালো করে যে ট্রেনিং অবজেক্টিভ, এখানে আপনি এই টপিকসটা শেষ করলে ইনশাল্লাহ আপনার বিজনেস কমিউনিকেশন রিলেটেড যত ধরনের গ্লিচেস আছে, যত ধরনের শর্টকামিংস আছে, সবগুলো ইনশাল্লাহ আপনি ওভারকাম করে ফেলতে পারবেন। আপনি যে লেভেলেই প্রফেশনস থাকুন না কেন, আমাদের গাইডলাইন্স, টিপস, রিসোর্স থাকবে। আমরা বিভিন্ন রকম রিসোর্স আমি এখানে দিব, ঠিক আছে? এখানে আপনি দেখেন জব কমিউনিকেশন প্র্যাকটিস গ্রুপ, এটা থাকবে আমার হোয়াটসঅ্যাপে। তারপর হচ্ছে আপনি সার্টিফিকেট পাবেন, আপনি হচ্ছে এখানে প্রনাউন্সিয়েশন ইমপ্রুভমেন্ট গাইড পিডিএফ পাবেন, 20+ প্রফেশনাল ইমেল টেমপ্লেট ভোকাবুলারি শিট পাবেন, তারপর হচ্ছে পার্সোনালাইজ ফিডব্যাক পাবেন স্পিকিং এন্ড রাইটিং স্যাম্পলের ব্যাপারে, তারপর হচ্ছে লাইভ রোল প্লে আমি হচ্ছে করবো, প্র্যাকটিক্যাল কনভারসেশন এক্সারসাইজ করবো প্রত্যেকটা সেশনের মধ্যে। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে এখানে পাবেন। তো এটা শেষ করার পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, আপনি একটা বুঝতে পারবেন আসলে কোন ওয়েতে আপনি যদি কমিউনিকেশন করেন, সেক্ষেত্রে আপনি আসলে একটা রিসোর্সফুল পার্সন হিসেবে আপনি হচ্ছে আপনার অর্গানাইজেশনে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। দেন আমার হচ্ছে এপি মডেলিং এন্ড এক্সেল, এটা আমার খুবই পপুলার একটা কোর্স। এটা হচ্ছে কি আমার ইয়েতে আপনারা যদি বিডি জব লার্নিংয়ে দেখেন, আমার খুবই পপুলার একটা কোর্স। এইটা তাদের জন্য যারা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যানালাইসিস মডেলিং করতে চান, অথবা এক্সেলে নিজেকে অ্যাডভান্স লেভেল নিয়ে যেতে চান, তাদের জন্য। এক্সেলটাকে যদি মনে করেন যে আমার খুব নর্মাল, আমি আসলে এক্সেলে খুব খারাপ অবস্থা, এক্সেলটাকে একটু ভালো করতে চাই, অ্যাডভান্স লেভেলে করতে চাই, যেটা দিয়ে আমি হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, রিপোর্টিং করতে পারবো, ড্যাশবোর্ড ক্রিয়েশন, পিভট, তারপর হচ্ছে গিয়ে মডেলিং করতে পারবো। এই যারা এটা করতে চান, এক্সেলটাকে অ্যাডভান্স লেভেলে দিতে চান, তাদের জন্য এটা খুবই পপুলার একটা ইয়া। এটা করলে আপনার এক্সেলে আপনি আমার এই সেশনগুলো করার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে একবারে অ্যাডভান্স লেভেল আপনার এক্সেল। এখানে দেখেন আমার পুরো সিলেবাস দেওয়া আছে, এখানে অনেক কিছু আছে। আমার মনে হয় না বাংলাদেশে আসলে এত কিছু দিয়ে ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যানালাইসিস এন্ড মডেলিং এর উপরে কেউ কোর্স করছে। এটা আমার পুরো নিজের ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করা এই সিলেবাসটা, এবং এটা আমার অনেক প্রফেশনাল অলরেডি আমার এটা করেছে, ঠিক আছে? তো এটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার একদম এক্সেলটাকে আমি অ্যাডভান্স লেভেল নিয়ে যাওয়ার জন্য সবকিছু, এবং এগুলো সবকিছু কিন্তু ভিডিও গুলো আমি শেয়ার করবো। সো আপনার পরবর্তীতে আমার রেকর্ডিং ভিডিও দিয়ে কিন্তু ওই কোর্সগুলো আবার যে কোনো সময় বসে বসে আবার আমি প্রত্যেকটা কোর্সে আমি রেকর্ডিং ভিডিও দিয়ে দিব, সাথে সার্টিফিকেটের সাথে রেকর্ডিং ভিডিও থাকবে। তো আপনি কিন্তু সহজে কিন্তু যে কোনো সময় বসে আবার নিজেকে রিভিউ করতে পারবেন। এক্সেলে যারা আসলে ভালো করতে চান তাদের জন্য এই কোর্সটা বেস্ট, কারণ এটা আমার খুবই পপুলার একটা কাজ এবং এটার মধ্যে আমি অনেক কিছু কভার করছি। তারপরে ফাইনালি একটা আছে, সেটা হচ্ছে মাস্টারি অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এখন কেউ একটা সাপোজ হচ্ছে আপনার অ্যানালিস্ট হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট চাচ্ছে। ফিনান্সিয়াল অ্যানালিস্টের কাজ কি? সে হচ্ছে ডেটাটাকে ইন্টারপ্রিট করে, তাই না? যে আপনার যে ফিনান্সিয়াল রিভিউ আছে, ফিনান্সিয়াল রিভিউ করে, ডেটাকে রিভিউ করে, ইন্টারপ্রিট করে। মানে ফিনান্সিয়াল অ্যানালাইসিসের যত রকম টুলস আছে, রেশিও অ্যানালাইসিস বলেন, অন্যান্য লিকুইডিটি অ্যানালাইসিস বলেন, প্রফিটেবিলিটি, সলভেন্সি, এফিসিয়েন্সি, হরাইজন্টাল, ভার্টিক্যাল অ্যানালাইসিস, সব কিছু আমি এখানে করছি। এটা আমার খুবই ফেভারিট, আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই ইয়েটা, এই মাস্টারি অন ফিনান্সিয়াল স্যার অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এন্ড রিপোর্টিং। জি বলেন। স্যার আমাদের কি কোশ্চেন আনসার পর্ব হবে না? এই যে এখন শেষ হয়ে যাবে এখনই, তারপরে আমরা কোশ্চেন আনসার দেবো। তো ওকে এইটা আমার পার্সোনালি খুবই আমার খুব ফেভারিট একটা ইয়ে, কারণ এটার মধ্যে হচ্ছে পুরো অ্যানালিটিক্যাল যত রকম আছে সবকিছু এখানে ইনক্লুড করেছে। দেখেন লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি, এইগুলোর আবার ব্রেকডাউন থাকবে সবকিছু। এগুলো আমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং ক্যালকুলেট কিভাবে করে ইন্টারপ্রেট করে সবকিছু আমি দেখাবো। কমন ইস্যু বেসড কোশ্চেন্স
সবকিছু থাকবে। আর প্রত্যেকটার সাথে হচ্ছে কি আমার এগুলো আপনি একটু ডিটেলস দেখবেন কোন কোনটার মধ্যে কি আছে এবং ভ্যালু এডেড অফার এটা একটু ভালো করে দেখবেন প্রত্যেকটার মধ্যে এক্সক্লুসিভ টু দিস প্রোগ্রাম। এটা আমার নিজের ক্রিয়েট করা। এটা আপনি অন্য কোথাও কোনো জায়গায় পাবেন না, যে লাইভ এক্সেল প্র্যাকটিস ফাইলস পাবেন, পার্সোনাল ফিডব্যাক পাবেন, ফ্রি টুল কিট পাবেন, পিডিএফ গাইডলাইন পাবেন, সার্টিফিকেট পাবেন, বিজনেস সেশন রেকর্ডিং অ্যাক্সেস পাবেন। এই হচ্ছে আপনার আমরা এটা আপনাদের শেয়ার করলে আপনারা একটু ডিটেলস দেখবেন। দেখলে আমি মনে করি, আশা করি আপনার ডিজায়ার যেটা সেটা আপনি এটা পেয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কোর্স, আমরা এটা লঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। তো আপনাদের জন্য একটা গুড নিউজ যে আপনারা যেহেতু এখানে কষ্ট করে আসছেন এবং আপনারা হচ্ছে জেনুইন পিপল আসলে, তো আপনাদের জন্য এখানে একটা হচ্ছে আমরা এখানে যেই প্রাইসগুলো থাকবে সেটার মধ্যে অবশ্যই আপনাদের একটা ডিসকাউন্ট আমরা অফার করবো আপনাদের জন্য, যারা হচ্ছে শুধুমাত্র এই সেশনে আছেন। বাইরের যারা পিপল যারা নতুন করে জানবো তাদের জন্য অ্যাজ ইউজুয়াল রেগুলার প্রাইস। আপনাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট প্রাইস অফার করবো, সেটা আমি পার্সোনালি গ্রুপে জানাই দেবো। আর এই রিলেটেড সব কমিউনিকেশনই আমি করবো নেক্সট টাইমে গ্রুপের মাধ্যমে আমি জানাবো। এটা আপনারা একটু ডিটেল রাখবেন, আমার নাম্বারটা আপনারা হচ্ছে পিক করে রাখবেন। তো এখন হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে মানে বলেন না, এখন বলেন। ভাই আমরা কি হাত জাগাবো নাকি না না না, বলেন নিবেন? বলেন বলেন, সরাসরি বলেন, কথা বলেন। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ধরেন আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, তো আমরা যদি যে কোনো একটা সফটওয়্যার উপরে মোটামুটি এক্সপার্ট হই বা জানার চেষ্টা করি, জি তাহলে তো দেখা যাচ্ছে যে অন্যান্য সফটওয়্যারগুলো তো এন্ট্রিটা তো প্রায় সেম হয় হুম বা সাধারণ সিস্টেমটা তো সেম হয়, হয়তো আউটপুট ভিজুয়ালাইজেশনটা একটু ভিন্ন ভিন্ন হয়, তাই নাকি? জি জি, মানে অবশ্যই ওইরকমই। আমি যদি একটা ভালো এক্সপার্ট হই বা এন্ট্রিটা ভালোভাবে জানি, তাহলে অন্যান্য সবগুলোই তো জানতে পারবো, জাস্ট শুধু অপারেশনটা একটু হয়তো ভিন্ন হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। যেমন আপনি যদি এখন মনে করেন, তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি চেষ্টা করবেন যে পপুলার একটা কোনো সফটওয়্যারে হচ্ছে গিয়ে স্কিলফুল হওয়ার জন্য। আপনি দেখবেন যে পপুলার কোনগুলো, যেগুলো পপুলার সেগুলোর উপর আপনি স্কিলফুল হওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন তাহলে হচ্ছে টালি। টালিটা হচ্ছে গিয়ে সবাই মোরলেস ইউজ করে। টালিটা যদি আপনি ভালো করেন তাহলে হচ্ছে আপনার দেখা যাবে যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে আপনি জব করার চান্সটা পেয়ে যাবেন। আর যদি গ্লোবালি চিন্তা করেন এবং লোকালিও চিন্তা করেন, যেটা কিনা হচ্ছে যেহেতু ক্লাউড অ্যাকাউন্টিং এর দিকে চলে আসছে, তাহলে ভালো একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার উপরে আপনি নিজের স্কিল ডেভেলপ। ক্লাউড অ্যাকাউন্টিং আপনার লাগবেই, কারণ হচ্ছে আপনার পুরা পৃথিবীটাই হচ্ছে ওয়ার্ল্ডটাই হচ্ছে গিয়ে শিফটিং হয়ে যাচ্ছে ইয়ের দিকে, ক্লাউড বেসড দিকে। সো আপনাকে ওই দিকে জন্য ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার করতে হবে। তো এরকম হচ্ছে পপুলার কিছু সফটওয়্যার, যদি দুই একটা সফটওয়্যার, যদি মিনিমাম দুইটা সফটওয়্যার যদি আপনি নিজের স্কিলটা ডেভেলপ করেন, অটোমেটিক্যালি বাকি সফটওয়্যারগুলো হচ্ছে কি আপনি কাজ করতে পারবেন। আপনি যখন বলবেন যে এগুলো আমি স্কিলফুল, অটোমেটিক্যালি সে ধরে নেবে যে বাকিগুলো আপনি কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? যেমন ক্লাউডের ভিতরে স্যার যে জেরক্স বা কুইকবুক যেটা বললেন আপনি আজকে দেখালেন, এগুলোর যে কোনো একটা শিখলেই তো হবে, তাই না? হ্যাঁ, যে কোনো একটা শিখলেই হবে। তবে যে আপনি যত যেমন আমি যদি বলি জেরো আর হচ্ছে কুইক বুকস, এই দুটো হচ্ছে অনেক বেশি মানে কি বলা যায় যে ওয়াইডলি ইউজড। হ্যাঁ, তো আপনি দুইটার ইন্টারফেস মোরলেস সেম। বা আপনি যখন শিখবেন দুইটা যদি শিখে রাখেন তাহলে হচ্ছে আপনার এরিয়াটা বেড়ে গেল, মানে বড় হয়ে গেল। ঠিক আছে? তো দুইটা শিখলে আপনার জন্য ভালো। একটাও যদি শিখেন তাও সমস্যা নাই। একটা শিখলে আপনি কুইক বুক শিখলেন, কুইক বুক শিখলে আপনি যেগুলো কাজ করতে পারবেন, তবে একটু সময় লাগবে। তো ওইরকম আর কি ব্যাপারটা। স্যার থ্যাংক ইউ। আশা করি আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন ওগুলোর সাথে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নাম্বারটা সেভ করে রাখবেন। থ্যাংক ইউ স্যার। তারপরে আপনারও। হ্যাঁ ভাইয়া, জি আমি আসলে আপনার একটু হেল্প চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি বর্তমানে যেখানে জব করছি সেখানে এসএপি ইউজ হয়, তো এসএপি হুম কাজ করছি। দ্বিতীয়ত হচ্ছে জেরো, কুইকবুক, অনলাইন বেস যেটা, এটাও আমার করা আছে। এটা আমি কোডার্স ট্রাস্ট থেকে কোর্স করেছিলাম আর কি। হুম আচ্ছা, এখন আমি আমি আপনার হেল্প চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি একটু চাচ্ছিলাম, যেমন ধরেন আইসিবি থেকে সিএ করতে গেলে তো হচ্ছে ৩ বছর কোনো একটা ফার্মের আন্ডারে থাকতে হয়। সেই হ্যাঁ বয়সটা তো আমরা পার করে আসছে, এখন তো জব ছেড়ে ৩ বছর থাকা সম্ভব না। জি জি, আইসিএমই, হ্যাঁ আইসিএমই তো করা যায়, কিন্তু সেটাও একটু লং টাইম আর কি। ২ বছর এছাড়া লাগে আপনি হ্যাঁ। আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আরো কিছু শর্ট দেখালেন। আমি আসলে কিছু প্রফেশনাল ডিগ্রি নিতে চাচ্ছিলাম।
তো সেক্ষেত্রে আপনি আমাকে দু একটা সাজেস্ট করতে পারেন, যেটা ফিনান্সিয়াল খুব বেশি না, দেখা গেল হয়তো 20-30 হাজার বা এরকম কয়েক কিছু প্রফেশনাল ডিগ্রির ব্যাপারে আমাকে সাজেস্ট চাচ্ছিলাম আপনার সাজেশন। আচ্ছা, নর্মালি হচ্ছে কি আপনার যদি সিএ এর কথা বলেন, সিএ কিন্তু হচ্ছে কি বেশি টাকা লাগে না, এই 1 লাখ টাকার মতো লাগবে মানে সব কোর্স সহ। ঠিক আছে, সিএল লিমিটেশনটা হচ্ছে ওই যে ফার্মের আন্ডারে আগে 3 ফার্মের বছর আন্ডারে কাজ করতে হয়, হ্যাঁ, সময়টা বেশি লাগে। আর আপনি সেটা তো বলতেছেন এখন সম্ভব না। 20-30 হাজার টাকার মধ্যে যদি কোনো প্রফেশনাল ডিগ্রি করা যায় কিনা, সেই ক্ষেত্রে আসলে ওইভাবে করে 20-30 হাজার টাকা ওইভাবে করে প্রফেশনাল ডিগ্রি না করে আপনি চাচ্ছেন প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রি আসলে বিশ ওকে, ত্রিশ ওকে, হাজার ওকে। টাকায় তো ওইভাবে করে করা যায় না। আপনার একটু বাজেটটা বাড়াতে হবে, কারণ হচ্ছে আচ্ছা, কি আর একটু আপনার স্যার, যদি বেশি হোক, বেশি হোক, অসুবিধা নেই, বলেন। হ্যালো স্যার। হ্যালো, স্যার, আমি একটা ইনফরমেশন শেয়ার করি। 20-30 হাজার না, 33 হাজার টাকার মধ্যে মনে হয় আপনার এসিসিএ তে আইএফআরএস এর উপর একটা ডিপ্লোমা সার্টিফিকেশন নেওয়া যায়, এসিসিএ ইনস্টিটিউটে। ফুল না মানে ডিপ্লোমা নিতে পারবেন। জি জি, ডিপ্লোমা। হ্যাঁ, ওই ধরনের আপনি এটা হচ্ছে পার্টলি হচ্ছে কোয়ালিফাইড হতে পারেন, বুঝতে পারছেন? আপনি পুরো ফুল একটা প্রফেশনাল সার্টিফিকেশন পাবেন না। আপনি যেটা করতে পারেন যে এইসব বডি থেকে আপনি হচ্ছে যেটা বললো উনি যে ডিপ্লোমা করতে পারেন, 6 মাসের, তিন হ্যাঁ, এটা মাসের এসিসিএ ছয় থেকে মাসের দেয়। এসএসসি থেকে, যেমন উনি যেটা বললো যে এসএসসি থেকে আপনি হচ্ছে একটা ডিপ্লোমা নিতে পারেন আইএফআরএস এর উপর। এটা কিন্তু খুব ভালো, ভ্যালুয়েবল। আইএফআরএস এর উপরে ডিপ্লোমা করা মানে মানে হচ্ছে আপনি কোয়ালিফিকেশন না হচ্ছে আপনি গ্লোবালি এটা রিকগনাইজড এসএসসি এর থেকে যেহেতু। তো এটা গ্লোবালি রিকগনাইজ, আপনি তখন এটা দেখায় কিন্তু আপনি হচ্ছে আপনার একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, আপনার ইমপ্লয়াবিলিটি বাড়াতে পারবেন। এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন। আপনি থ্যাংক ইউ। অল্প বাজেটের মধ্যে আপনি এই ধরনের ডিপ্লোমাগুলো বুঝতে পারেন। স্যার আসলে আরেকটা জিনিস হচ্ছে স্যার, এই এই যে বিষয়গুলো বললেন এগুলো সবগুলোর জন্য তো কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক কিনা? ধরেন আমি অন্য একটা সাবজেক্টে ইকোনমিক্স থেকে আমি গ্রাজুয়েশন করা, কারণ আমি যদি চাই তাহলে ওখানে যে কি আমি কোয়ালিফিকেশন নিতে পারবো? ইকোনমিক্স থেকে গ্র্যাজুয়েশন করা, ইকোনমিক্স থেকে গ্র্যাজুয়েশন করলে তো আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিছুটা লিঙ্ক আছে, যদিও এটা আর্টসের ইকোনমিক্সটা, তারপর কিছু হলেও তো মিল আছে, তাই না? জি জি। সেক্ষেত্রে আপনি একদম যারা একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে প্রথমে তাদের হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাপারটা বুঝতে হবে। এইটার জন্য তাকে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস সময় দিতে হবে, 3 মাস সময় দিতে হবে। 3 মাস জি। তাকে একটু স্টাডি করতে হবে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং নলেজ, অ্যাকাউন্টিং প্রসেস, কিভাবে করে অ্যাকাউন্টিং কাজগুলো হয়, সে সম্বন্ধে 3 মাস তাকে একটু স্টাডি করে তারপর যখন যখন সে আসবে তখন সে আবার সে অ্যালাইন হয়ে যাবে সিস্টেমের সাথে। কিন্তু যারা হচ্ছে গিয়ে বিজনেস ব্যাকগ্রাউন্ডের বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, তাদের আসলে এতটা ডিফিকাল্টি ফেস করতে হবে না। তারা ইজিলি, অনেক উদাহরণ আছে এরকম, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা বিজনেস অ্যাকাউন্টিং লাইনে খুব ভালো করতেছে। তারা অ্যাকাউন্টিং এ এমবিএ করছে, সায়েন্স থেকে তারা হচ্ছে গিয়ে দেখা গেছে বিবিএ ইয়ে করছে, মাস্টার্স করেছে, সরি অনার্স করেছে, অথবা ইঞ্জিনিয়ার এমনও আছে বইটা ইঞ্জিনিয়ার, পরবর্তীতে এমবিএ করেছে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ফিনান্স থেকে, অ্যাকাউন্টিং থেকে, পরবর্তীতে তারা খুব ভালো ভালো পজিশন গেছে। এরকম হতেই পারে, কোনো সমস্যা না। আর যারা ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট তারা হচ্ছে এই 3 মাস একটু ইয়ে দিবে, সময় দিবে, অ্যাকাউন্টিং এর উপর যেসব বেসিক নলেজ গুলো আছে, প্রিন্সিপাল গুলো আছে, সেগুলো সম্বন্ধে সে একটু স্টাডি করবে, তাহলেই হবে। এটা স্যার তারা নিল, কিন্তু আমি জানতে চাচ্ছি স্যার ওই আইসিবিএম ওরা কি এটা অ্যাকসেপ্ট করে কিনা? ধরেন আমি ওখানে আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি, ওরা যখন দেখবে যে ধরেন আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং না, ইকোনমিক্স অর আদার্স, তখন কি ওরা অ্যাকসেপ্ট করবে, আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবে? আচ্ছা, নর্মালি হচ্ছে কি আপনার ওরা চায় যে ইয়ে যে অ্যাকাউন্টিং এ হচ্ছে অনার্স থাকতে হবে, অথবা হচ্ছে গিয়ে ফিনান্সে হচ্ছে অনার্স বা বিএ থাকতে হবে। সেই ক্ষেত্রে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের যারা, সেই ক্ষেত্রে এন্ট্রি লেভেলে সেটা আসলে কতটুকু সাপোর্ট করবে, মরলে সাপোর্ট করারই কথা। কারণ হচ্ছে গিয়ে এটা তো আপনি কোর্সগুলো তো হচ্ছে আপনি ইয়ে করবেন। তবে অ্যাকাউন্টিং এ এন্ট্রি ওই এখানে প্রফেশনালে এন্ট্রি লেভেলে হয়তো বা একটু ঝামেলা করতে পারে, আই এম নট শিওর। এটা আপনার তাহলে, এটা তাহলে হচ্ছে আপনার ওই আইসিএফ তে ঢুকে আপনাকে যে জি জি। ফর্ম আছে ওইখানে হচ্ছে রিকোয়ারমেন্টটা দেখতে হবে। তবে আমার মনে হয় এখানে অনার্স অর মাস্টার্স এটাই থাকবে। এখানে হচ্ছে স্পেসিফাই করা থাকবে না যে হচ্ছে অ্যাকাউন্টিং করতে হবে, অথবা হচ্ছে কি বলে ফিনান্সই থাকতে হবে। আমার যতটুকু ধারণা ওটা হচ্ছে গিয়ে অনার্স ও মাস্টার্স
হয়তো এটা থাকতে পারে যে সেকেন্ড ক্লাস, মানে মানে হচ্ছে রেজাল্টটা হয়তো বা মেনশন করা থাকতে পারে যে মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে, নো থার্ড ডিভিশন অ্যালাউড, এই ধরনের কিছু থাকতে পারে। বাট আপনি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি প্রফেশনাল ডিগ্রি নিতে চান, এটা তো হতেই পারে। জি আমার মনে জি। হয় কোনো ব্যারিয়ার থাকার কথা না, ঠিক আছে? ব্যারিয়ার থাকবে না। তারপরে কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালামু আলাইকুম আসসালাম। স্যার স্যার। জি। আহ, আচ্ছা আপু আপনি বলেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। স্যার আমি যদি অ্যাকাউন্টিং এ মেজর করি তো আমি কি ফাইন্যান্সে পরে শিফট করতে পারবো, বা যদি ফাইন্যান্সে মেজর করে আমি কি পরে অ্যাকাউন্টিং ক্যারিয়ার সুইচ করতে পারবো? মানে আপনি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন, এখন আপনি ফাইন্যান্সে শিফট করতে পারবেন কিনা, জি। অথবা আপনি ফাইন্যান্সে পড়েছেন অ্যাকাউন্টিং শিফট করতে পারবেন কিনা? জি, এরকম কি চুজ করা যেতে অবশ্যই পারে? অবশ্যই করতে পারবেন। এটা টোটালি, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স হচ্ছে কি একদম, কি বলা যায় যে একটা আরেকটার পরিপূরক। অ্যাকাউন্টিং হচ্ছে গিয়ে আপনার ফিনান্সিয়াল ডেটা প্রস্তুত করে দেয়, আর এরপরে কাজ করে ফিনান্স। ফিনান্স হচ্ছে ওটাকে তখন অ্যানালাইসিস করে এবং ওটা হচ্ছে রিপোর্ট জেনারেট করে। তো অ্যাকাউন্টিং ফিনান্স দুটা পাশাপাশি, একটা একটার সাথে জড়িত, একটাকে ছাড়া একটা কল্পনা করা যায় না। তো অবশ্যই আপনি এটা তো আরো ভালো হবে, আপনি অ্যাকাউন্টিং এ শেষ করছেন, ফাইন্যান্সে ঢুকলেন, অথবা ফাইন্যান্সে শেষ করছেন, অ্যাকাউন্টিং এ গেলেন। এটা অবশ্যই করতে হবে, এটা আরো ভালো হবে আপনার জন্য। আমি নিজেই হচ্ছে ফাইন্যান্সে হচ্ছে গিয়ে বিবিএ, তো আমার এমবিএ হচ্ছে ব্যাংকিং এ। তো আমি তো এখন হচ্ছে অ্যাকাউন্টিং এ তেমন কিছু করি, তো তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। স্যার আপনি যে বললেন যে বিবিএ কমপ্লিট করে এন্ট্রি লেভেলের যে ক্যারিয়ার স্টার্ট করা হয়, কিন্তু অনেকে বলে যে শোনা যায় যে এন্ট্রি লেভেলের যে জবস গুলো থাকে এআই এর মাধ্যমে হচ্ছে সেগুলো ওটা, রিপ্লেস হয়ে থাকে। হ্যাঁ ওটা নিয়ে আমি আপনাকে তো বলেছি যে এন্ট্রি লেভেলের জবগুলো এটা হচ্ছে এআই এর মাধ্যমে রিপ্লেসমেন্ট করবে। তার মানে কি আপনার কি সবাই থাকবে হচ্ছে গিয়ে ম্যানেজারিয়াল লেভেলে? ম্যানেজারিয়াল লেভেলে কি কেউ একবারে জয়েন করতে পারে? কেউ কি হয়? কাউ কি মানে কখনো দেখছেন যে একটা একবারে সে ম্যানেজারিয়াল লেভেলে জব পেয়ে যাবে? আপনি পড়াশোনা শেষ করছেন, কখনো হয় না, রাইট? Right, আমরা sir. ল্যাডারে দেখলাম কি, যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, তারপর হচ্ছে কি সিএফও হয়। তো কেউ কেউ তো একবারে ম্যানেজার হিসেবে জয়েন করতে পারবে না। তো ওইখানে কি হবে, আমি তো ওইটা বললাম যে আপনাকে হচ্ছে গিয়ে যুগের সাথে যেই হচ্ছে টেকনোলজিগুলো আসতেছে সেটার সাথে আপডেটেড থাকতে হবে। আপনি যখন যেই সফটওয়্যার আসতেছে, যখন যেই এআই টেকনোলজি আসতেছে সেটা সম্বন্ধে, আমি বললাম না যে এআইটা চালায় কারা? আপনি চালাবেন। এআই নিজেকে নিজে চালায় না, আপনাকে চালাতে হবে। এআই আমরা যে আহ, ইয়ে ভিডিও জেনারেট করি, তারপর হচ্ছে গিয়ে আপনার ইয়ে জেনারেট করি। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো।